সম্পূর্ণ নিরামিষ মোচা এভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। মাছ মাংস ফেলে এটা খাবে, এতটাই স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি মোচা কাটা, সম্পূর্ণ মোচাটাকে কাটা সমেত, টিপ সমেত নিরামিষ মোচার রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো একটা মোচা নিয়ে নিয়েছি, কলার ফুলও বলতে পারো। এই মোচাটাকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো সম্পূর্ণটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝের যে অংশটুকু রয়েছে, যতটা নরম অংশটুকু থাকবে সেই অংশটুকু কিন্তু আমি আর ছাড়াবো না। দেখো বন্ধুরা, ঠিক এই অংশটুকু আমি এইভাবেই রেখে দেব। দেখতে থাকো কিভাবে এটা আমি কাটছি। সবার প্রথমে দেখো শক্ত কাঠির মতো অংশ আর প্লাস্টিকের মতো যে অংশটুকু রয়েছে সেটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সবটাই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো এগুলোকে আমি একটা তার আগে আমি দেখো জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এটা টিপস বলতে পারো, ওই যে বললাম টিপস সহ শেয়ার করব। এই নুন জলে হাত চুবিয়ে চুবিয়ে যদি মোচাটাকে কাটা যায় তাহলে কিন্তু হাতে একটুও কিন্তু কালো দাগ হবে না। দেখতে থাকো বন্ধুরা। দেখো ঠিক এইভাবে আমি মোচাটাকে একটু করে কুটে নেব, আর এইভাবে যতটা কুটবো ওই নুন জলের মধ্যে ফেলবো, আর হাতটাও সাথে সাথে একটুখানি করে ভিজিয়ে নেব। এতে করে হাতে যে মোচা কাটলে যে কালো অংশটুকু হয় সেটা কিন্তু আর হবে না। একইভাবে এই মোচাটুকু আমি কেটে নিয়েছি, আর এই যে মাঝের অংশটুকু আছে এটাকে দেখো দুপাশে আমি এভাবে কেটে ফেলে দেবো। মাথার দিকটা কেটে ফেলে দিলাম, আর নিচ পোর্শনটা পরে কাটছি। আমি এটা আগে কুচিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে তোমরা চাকু সাহায্যে যদি না পারো তাহলে বটির সাহায্যে কুচিয়ে নেবে। আর এখানে একটা কথা, এটা খুব যে একটা ফাইনভাবে কুচাতে হবে এমন কোনো ব্যাপার নেই, কেননা এটা আমি প্রেসারে সিটি দিয়ে একদম নরম করে নিয়েছি। দেখতে থাকো, স্কিপ্ট করো না তাহলে বুঝতে পারবে না। আমি ঠিক এইভাবে মোচাটাকে কেটে নিচ্ছি, আর এটা মাথার দিকটা কেটে নিচ্ছি এই কারণে যে কাঠির মতো অংশটুকু আছে সেটা ফেলে দেব, সেই জন্যই। দেখো ঠিক এইভাবে আমি এটাকেও কেটে নিলাম। দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি মোচাটাকে কাটছি বন্ধুরা। ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগা থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে একটা হাইপ অপশন আছে সেটা প্রেস করে দিও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি। দেখো এইভাবে আমি মোচাটাকে কেটে নিচ্ছি। ওই যে বললাম বেশি ফাইনভাবে না কাটলেও হবে, কেননা এটা আমি প্রেসারে সিটি দিয়ে একদম নরম করে নিয়েছি। মোচাটা তুমি তো সিদ্ধ করতেই হয়, তা আমি একেবারে প্রেসারে দিয়ে দিয়েছি, এতে করে নরম হয়ে গেছে। সম্পূর্ণটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। দেখো, দেখে বুঝতেই পারছো। এবার নুন জলের মধ্যে ভালো করে আমি এটা ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের। এই দেখো এই মাঝের অংশটুকু আমি এইভাবে ফেলে দেবো আর কি, বাদ দিয়ে দিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, মোচাটাকে আমি ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে, তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। দেখো মোচাটা আমি প্রেসার কুকার থেকে অফ ক্যামেরাতে নিয়ে নিয়েছি। দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে আবারও প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। সেই ছোলার ডালটা আমি ওই হাফ কাপের একটু বেশি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটাকেও কিন্তু আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। এই যে ছোলার ডাল দিয়ে মোচার এই রেসিপিটা এতটাই স্বাদ হয় বন্ধুরা, সত্যি মাংস ফেলে মাছ ফেলে এটা খাবে এতটাই স্বাদ হয়, আর এর স্বাদ সত্যিই ভুলতে পারবে না। দেখো বন্ধুরা অফ ক্যামেরাতে আমি এটা ঢেলে নিয়েছি
প্রেসার কুকার থেকে। ডালটা দেখে বুঝতেই পারছো, হাতে চিপে দেখিয়ে দিলাম, একদম নরম হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। আর একটা আলু, বড় সাইজের আলুটা ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে দেখো হাফ চামচের মতো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এখানে লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা আরও একটা দিতে পারো, কিন্তু যারা ঝাল পছন্দ করো আর কি। যাই হোক, দেখো ফোড়নটা হওয়ার জন্য ওয়েট করছি। ফোড়নটা দেখো হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর। এই সময় আমি আলুগুলো দিয়ে দিলাম। আবারও বন্ধুরা বলছি, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না, কোনো কিছু মিস হয়ে যাবে। ঠিক আমি যেইভাবে এই মোচার রেসিপিটা করছি বন্ধুরা, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এতটাই স্বাদ হয় বন্ধুরা, সত্যি স্বাদ ভুলতে পারবেন না, এতটাই স্বাদ হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিয়েছি, যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায়, যেহেতু মোচা সিদ্ধ করা রয়েছে, ডালও সিদ্ধ রয়েছে। আমি 1 চামচ উঁচু উঁচু কিন্তু আদা পেস্ট দিয়ে দিলাম, কেননা এটা নিরামিষ তো, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, যার জন্য দেখো আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে আমি হাফ মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি রেগুলার মশলা অ্যাড করছি। হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে 1 চামচ মতন আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি, দেখে বুঝতেই পারছো। এবার জল দিয়ে আমি সম্পূর্ণটা গুলে নিয়ে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নিয়েছি বন্ধুরা, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার যে মোচাটা নামিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটুখানি ভালো করে চটকে নিচ্ছি। এতে করে মোচাটা মোলায়েম হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো মোচা, আমি এখানে একটা টিপস হলো, এই যে মোচা সিদ্ধ করার পর এই যে জলটা, এই জলটা পুরোটাই এইভাবে চেপে ফেলে দেবে, এতে করে কিন্তু স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। যারা মোচা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে, এতটাই স্বাদ হয়। দেখো এইভাবে জল চিপে চিপে আমি মোচাটাকে দিয়ে দেব সম্পূর্ণটা। আর এখানে আরেকটা কথা, এই জলটা ফেলে দিলে কি হয়, এই মোচার যে একটা কালো কালার, তরকারিটা কিন্তু দেখতেও কিন্তু সুন্দর হয়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। মোচাটা সম্পূর্ণটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। এবার মোচাটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি কিন্তু কষাতে থাকবো। এখানে একটা কথা হলো, এই যে টিপসগুলো বন্ধুরা একদম ফলো করবে। এই যে মোচাটা দিলাম, এই মোচাটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু ডাল আর জল দেওয়া যাবে না। এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু আমি নেড়ে নিয়েছি কড়াইতে, বলতে পারো ভেজে নিয়েছি মশলার সাথে। এতে করেই কিন্তু স্বাদটা ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, একদম সাথে সাথে জল বা ডাল কিছুই দেবে না। আমি প্রায় 3 থেকে 4 মিনিট আমি এইভাবে করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি ডালটা দিলাম বন্ধুরা। এই যে টিপসগুলো ফলো করে তোমরা যদি এই মোচার রেসিপিটা একবার বানিয়ে খাও বন্ধুরা, তোমরা আবারও বানাবে। অন্য সব রেসিপি ছেড়ে মোচার এই রেসিপিটাই করতে থাকবে, এতটাই ভালো লাগবে। এটা ভাত, রুটি যার সাথেই খাওয়াবে না কেন, আর যাকেই খাওয়াবে না কেন, সবাই কিন্তু প্রশংসা করবে কিভাবে এটা করলে। যাই হোক, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডালটাও সম্পূর্ণটা মিশিয়ে দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট শুকনো অবস্থায় কিন্তু আমি নেড়ে নিয়েছি। এইভাবেই কষাতে হবে। কষালে কি হবে, এমনি যে কোনো রান্নাতে কষানোটাই হলো আসল ব্যাপার। কষানোটা যদি ভালো হয়, স্বাদটা ভালো হবে, সেটা সবাই জানো যারা রান্না করো। যাই হোক, কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম। এটা তো বেশি ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে।
তাই জন্য সেই বুঝে আমাকে জলটা দিতে হবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো, এতে করে মোচার ভিতরেও ডালের স্বাদটাও ঢুকবে, এতে করেই স্বাদটা দারুণ লাগবে। এবার আমি এটাকে একটুখানি ঘেঁটে দিচ্ছি। ডালটা একটুখানি ভাঙা ভাঙা হলে কিন্তু এর স্বাদটা এমনিতে ছোলার ডাল স্বাদ হয়। এবার আমি নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছিল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, চিনির পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো, তবে মোচাতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়, কেননা মোচাতে মিষ্টি না দিলে মোচার স্বাদটা ঠিক খোলে না। এবার দেখো সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আবার দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি একটু বেশি দিলাম, কেন তরকারির পরিমাণটা পুরো একটা মোচা, তার সাথে ডাল পরিমাণটা বেশি, সেই অনুপাতে ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল বন্ধু আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের পর এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা দেখতে ভালো হয়েছে। এটা যখন ঠান্ডা হবে না বন্ধুরা, এটা আরও মাখো মাখো হয়ে যাবে। এটা কিন্তু ভীষণই ভালো লাগে, এই দিয়েই পুরোটা খাওয়া হয়ে যাবে। আর তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।